জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নন্দনকানন নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন ছিমছাম আয়োজনের মধ্য দিয়ে। গাজীপুরের পিরুজালি এলাকার নুহাশপল্লীর লিচুতলায় সকাল থেকে স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কোরআন খানি ও মিলাদ মাহফিল। প্রতিবারের মতো এবারও হুমায়ুন পরিবার, তার ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচুতলায়। নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা প্রকাশ করেন। ওনাকে কিভাবে স্মরণ করব, সারাটা জীবন ওনায় মরার পরের থেকে স্মরণ করে আসতেছি, ওনায় তো কলিজের ভিতরে আছে। ওনাকে কিভাবে স্মরণ করব, আর ইয়ার চেয়ে আর কি হতে পারে? প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওনাকে মনে পড়ে। স্যার নাই, সেজন্য আমাদের খুব খারাপ লাগছে। তার এই বিদায়ের চলে যাওয়াটা খুব খারাপ লাগতেছে। এই লেখক বাঙালি পাঠক সমাজে সৃষ্টিশীলতার আনন্দ দিয়েছেন। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে দেশের সকল ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে কথাশিল্পী হুমায়ূন আহমেদ চিরকাল বেঁচে থাকবেন। বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবে বলে জানান অন্যপ্রকাশ সত্ত্বাধিকারী। আসলে সৃষ্টিশীল মানুষরা তাদের কাজের মাধ্যমেই বেঁচে থাকে। হুমায়ূন আহমেদ তার অসংখ্য সাহিত্যকর্ম, চলচ্চিত্র, নাটক, গান, তার শিল্পকর্ম, এগুলোর মাধ্যমে পাঠকদের মাঝে, তার ভক্তদের মাঝে বেঁচে আছেন। হুমায়ূন আহমেদের প্রয়াণের আজকে 13 বছর পরেও তার প্রত্যেকটা বই কিন্তু পঠিত হচ্ছে, প্রত্যেকটা পুরনো বই মুদ্রিত হচ্ছে। নতুন বই নাই, কিন্তু পুরনো বইগুলো পাঠকরা পড়ছে। যে পাঠক যে বই আগে পড়েনি, এখন তারা সেই বইগুলো পড়ার চেষ্টা করছে। এবং একই সঙ্গে যেটা আমরা লক্ষ্য করছি বইমেলায়, যে প্রতি বছরই তার নতুন পাঠকও কিন্তু সৃষ্টি হচ্ছে। হুমায়ূন আহমেদ প্রায়ই একটা কথা বলতেন, বিশেষ করে ওনার প্রয়াণের আগে একটা কথা বলতেন, যে আমি চাই যে আমার মৃত্যুর পরে অন্তত 10 বছর যেন পাঠক আমার বই পড়ে। কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ুনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে জানান, হুমায়ুন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। হুমায়ূন আহমেদের পাঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগও গ্রহণ করা হয়েছে। হুমায়ূন আহমেদ কিন্তু নুহাশপল্লীটা গড়েছিলেন গাছপালা দিয়েই। আপনি বৃক্ষরাজির দিকে তাকান, আপনারা যারা গত 13 বছর একটু একটু করে আসেন, প্রতি বছর জন্মদিনে একবার আসেন, মৃত্যুদিনে অন্তত এই 2বার তো আপনারা আসেন, আপনারা দেখবেন সেই গাছগুলো, সেই সবুজ নুহাশপল্লীতে আগে যা ছিল তার চেয়ে আরও অনেক জৌলুসময় হয়েছে। স্মৃতি ধরে রাখা আসলে কোনো একটা একটা মনুমেন্ট বানায় তো না, কোনো একটা মূর্তি বানালাম বা কোনো একটা স্মৃতিসৌধ বানালাম, সেটা তো স্মৃতি ধরে রাখা না। স্মৃতি ধরে রাখা তো আসলে হৃদয়ের ব্যাপার। আমি তো মনে করি আমার আশেপাশে যারা আছে তারা সবাই হুমায়ূন আহমেদের স্মৃতিকে ধরে রেখেছে। হুমায়ূন আহমেদের পাঠক আগে যেই প্রজন্ম ছিল, গত 13 বছরে আরও নতুন নতুন প্রজন্ম হুমায়ূন আহমেদের পাঠকের তালিকায় যুক্ত হয়েছে। হুমায়ূন আহমেদের একটা জাদুঘর, স্মৃতি জাদুঘরের কথা আসলে বারবার বলা হয়, কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার, সেটা এখনও নুহাশপল্লীর হয়ে ওঠেনি। নুহাশপল্লী সেটার জন্য আসলে চেষ্টা চালাচ্ছে। আর্থিক যেই আমরা বানাতে যে বিষয়টা, যে আর্থিক সহযোগিতাটা লাগে, আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। 2012 সালের 19 জুলাই মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান।